প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সারা দেশে যখন করোনার আতঙ্ক, দিনমজুর সাধারণ মানুষ অনেক কষ্টে আছেন। সেই মুহূর্তে ঠিক ৭ নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু খাদ্য বিতরণ করছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে প্রত্যেক চেয়ারম্যান এবং প্রত্যেক ইউনিয়নের সদস্যদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং এই ক্লান্তি লগ্ন, এই যে সময়টা খুবই কষ্টের একটি সময় মানুষের জন্য, এই সময়টা আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় দারিদ্র দিনমজুর মানুষকে সহযোগিতা করুন। আমরা আজকে আছি সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার সাথে। আপনারা দেখছেন উনি বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরণ করছেন। ওয়ার্ড কত? ওয়ার্ড নাম্বার কত এটা? 5 নম্বর ওয়ার্ড। আপনারা দেখছেন যে আমরা মোগলগাঁও 5 নম্বর ওয়ার্ডে গ্রামের ভিতরে আছি। এই কঠিন মুহূর্তে মানুষের অভাবের সময়, কষ্টের সময়, যেহেতু বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছেন যে ঘর থেকে বের হওয়া যাবে না এবং কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে, প্রয়োজন ছাড়া বের হবেন না। ঠিক সেই মুহূর্তে মানুষ কিন্তু ঘরবন্দি অবস্থায় রয়েছেন এবং অনেক কষ্টে রয়েছেন। আমরা আশা করছি দূরে থাকো, দূরে থাকো তোমরা। ওকে, বাড়ি এখানে? আচ্ছা, নাম কিটা? এই আজকে যে চেয়ারম্যান সাহেব নিজের বাড়িত, মানে তোমার বাড়িতে চাউল দিলা, মনের অনুভূতি কিতা, কিলা লাগে? আনন্দ লাগে। ধন্যবাদ মামা। এটা তো আপনার ওয়ার্ড নানি। আজকে কতজন রে আপনারা বিতরণ করা? 20 জন। ওয়ার্ডের না খালি সানপুর গ্রামও? সর্বমোট 200 বিতরণ করা। যাই হোক, আমরা আছি চেয়ারম্যান সাহেবের লগে। আশা করি আপনারা এই ভিডিওটা শেয়ার করুক। আমরা আশা করলাম যে এই ভিডিওটা আপনারা শেয়ার করলে হয়তো অনেক মানুষ অনেক আনন্দিত হইব। গ্রামের ভিতরে আছি, সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের সানপুর গ্রামে 5 নম্বর ওয়ার্ডে আমরা আছি। আপনারা দেখছেন যে চেয়ারম্যান সাহেব বাড়ির পিচ দিয়ে হেঁটে হেঁটে বা বাড়ির চিপা চাপা গলি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাই হচ্ছে একজন জনপ্রতিনিধির দায়িত্ব আমি মনে করি। মানুষকে নিরাপদ রাখার জন্য তিনি নিজেই এসে বাড়ি বাড়ি চাল দিয়ে যাচ্ছেন, যাতে ইউনিয়নে নিয়ে মানুষকে ভিড় ধরতে না হয়। ভিড় এড়িয়ে চলার জন্যই কিন্তু এটা নিজে করছেন। দেখি একটু আমরা আছি সানপুর গ্রামে 5 নং ওয়ার্ডে। আপনারা দেখছেন
5 নং ওয়ার্ডের সুনামধন্য চেয়ারম্যান, সরি 7 নং মগলগা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান 5 নং ওয়ার্ডে এসেছেন এবং ঘর থেকে ডেকে ডেকে বের করে খাদ্য বিতরণ করছেন। ঠিক দে দিলা কিস দিলা কিস দিলা ধরিস ধরে ধরিস বাবা একটু বাবা আইলো কোন না এই ভালো লাগে না নি বাবা ওয়াজুত নানি আওয়াজ আর বাস নে যাবো বাস নে আর না ঠিক আছে বানাম বানাম কিটা বানাম কিটা তামিম আলী তামিম হ্যাঁ তামিম তামিম বাইক দিলো ঘুমনি তামিম মারে মারলে তোমার কাছে আচ্ছা তোমার কাছে বলবো তোমার কোন সাইডে আচ্ছা আইবো আরো দুই দিন আর আইবো কোন কোন রাতে তুমি ওরা লাগা পাইছো না আইবো হকলো আইবো পাইবার দ্বারা হইবে আমরা দিলাম বিশেষ সবাই আইবা না যারা দে এরা বিবেক থাকতে হইব এইটা সিলিন্ডার হ্যান্ড করে এটা আমরা খুইও দিবি ময়লা যারা হইলা হইতো রে ভিতরে আও আমি মালে নে আমরা দেখেন আসলে এই সমস্ত পরিবার বা এই ঘরের বা এই ভাড়ি মানুষগুলো কোন অবস্থায় আছেন এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চেয়ারম্যান সাহেব এসেছেন এখানে, তাদেরকে দেখেও গেলেন এবং খাদ্য বিতরণ করে গেলেন। সকলরে আপনি একটা ভাইলে অন্য জেরা ফান এরা বুঝতে একজন তো হলতাই লিত হইতো না একজন হলতাই তোরা আমার লগর বহুত জনে ভাইরা আমার লগর আপনি তো কথা পাইরা বাতা পাইরা এরাও তো আপনি আমারে ধরে দুই কাছে মুখে একটা বরাদ্দ ফার আরেকবার দইছে আমি আমার কড়া নির্দেশ হইলো 100 টাকা 110 টাকা করে নিয়া আমার ও বুড়ির চলো গা 110 টাকা করে নিয়া 3 মাস তার হইছে 110 টাকা দিয়া কথা মাত্রা হতা বলে না না মনিরা নিছে মনির ভাই মনিরা নিছে মনির সত্যি কথা বলছে না না উনি তো আগে বলছে বাতা হবে না এখন তো না ও আমি যাইও গা আমি তো আগে পর্যন্ত বাতাও পাই না এখন তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আছি 7 নং মগলগা ইউনিয়ন সানপুর গ্রামে 5 নং ওয়ার্ডে। এখানে আপনারা দেখছেন যে অনেকভাবে কথা বলছেন। একজন চেয়ারম্যান যখন হন তখন সবাইকে কিন্তু খুশি করা যায়। উনি সরকারি ভাতা পাচ্ছেন, এরপরেও কিন্তু উনি বিভিন্ন কথা বলছেন। ইনো কেউ আসুননি নেতা হলে যে আপনি আমার কইলে না কাটুক আপনারা দেখতো কি যা আপনারা তো করো ইয়া কইন বলে আমরা দেখতো দেখে ও সাইডে যাও একটু, এই যাও একটু ভর। আমরা দায়িত্ব তো দিলাই যে মনির আর তোমার বিয়াই রে দস্তাবেজ বলছেন নি পছন্দ বিলে আমারে কইও না বাবা ইলা কইও না ইতালে মাইছো রে কথা মাইছো না এখন আপনারা যারা দিলে তো হেউ যে রক্ত খানে যায় নি দরটা প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে।
এটা সরকারের নির্দেশ। এটা কেন করা হচ্ছে এটা আপনারা জানেন যে করোনা ভাইরাস থেকে বলা হয়েছে যে আপনারা দূরে থাকতে হবে, ভিড় ধরতে পারবেন না। সেটাই কিন্তু চেয়ারম্যান সাহেব পালন করছেন, যাতে মানুষ ভিড় না ধরে তার খাবার সামগ্রী সে পেয়ে যায়। হ্যাঁ, আমরা গ্রামের পরিবেশও অনেকেই দেখতে পাচ্ছেন যে গ্রামের বাড়িঘর এখন নতুন অবস্থায় আছে। তবে আরেকটি বিষয় আমরা এখানে বলছি যে সিলেটের মগলগাঁও ইউনিয়নের সানপুর গ্রাম, এই গ্রামের যে ঘর বাড়িগুলো কিন্তু এখনো অনেকটা পিছিয়ে আছে আমার মনে হয়। দারিদ্র পরিবার এখানে বেশি রয়েছে আমার কাছে মনে হচ্ছে এই ঘর দেখে। সুজানি আর কোন সাইডে এখন আমরা আজকে একটি বক্তব্য আপনার কাছে জানতে চাই। আপনি এই যে বাড়ি বাড়ি আসছেন, আপনি এটা এই খাদ্য বিতরণটা কয়দিন যাবত আপনার চলছে? আমাদের এই খাদ্য বিতরণটা অব্যাহত থাকবে। আমরা ধারাবাহিকভাবে আমাদের বন্টনগুলো আসবে এবং আমরা এইভাবেই প্রতিটি ঘরে পৌঁছে দিব। যেহেতু সরকারের নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যেহেতু দেশটা লকডাউনে আছে, মানুষ যাতে বাইরে না হয়, তো ঘরের ভিতরে তাদের জন্য আমরা নিজে তাদের ঘরে এটা পৌঁছে দিচ্ছি যে তাদেরকে ঘরে থাকার জন্য, যাতে তারা বাইরে না যায়, যেখানে গিয়ে মানুষের সমাগম না করে। এই জন্যই এবং আমরা ক্রমান্বয়ে আমাদের লিস্ট আমরা পাঠিয়েছি এবং ক্রমান্বয়ে বরাদ্দ আসতে থাকবে এবং আমরা এইভাবেই প্রতিটি ওয়ার্ডে যখনই আসবে আমরা এইভাবেই পৌঁছে দেবো। এই বরাদ্দটা সরকারিভাবে আসতেছে? এই বরাদ্দ সরকারি বরাদ্দ এবং আমাদের কাছে নির্দেশ আছে যে আমরা এগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এর আগে তো আপনি ড্রাইভার শ্রমিক যারা আছেন, রিক্সা চালক, তাদেরকে তো আপনারা আমাদের ব্যক্তিগত এখানে 1200 আমরা দিয়েছি, যেগুলা আমরা আমাদের এগুলো ছিল আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে। তো এখন যেটা আমরা দিচ্ছি 10 কেজি করে চাউল দিচ্ছি, সেটা হলো সরকারের বরাদ্দ। আমরা ওটা শুধু জনপ্রতিনিধি হিসাবে আমরা এই প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি। সরকার গতকালকে থেকে জয়েন করেছে 5টার ভিতরে দোকানপাট বন্ধ করতে হবে। সে বিষয়ে আপনাদের ইউনিয়ন থেকে বা ইউনিয়নবাসীর জন্য কোনো উদ্যোগ আছে কিনা? আমরা সবাইকে যেখানেই যাচ্ছি আমরা বলতেছি যে এগুলো বন্ধ রাখার জন্য এবং যে অনেকে আমাদের কথাগুলো শুনতেছে না। এরপরে আমরা প্রশাসনকে বারবার বলেছি, ইউনো ম্যাডামকে বারবার বলেছি, সবাইকে আমরা বলেছি যে এটা শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। যেহেতু ওনারা যে বিশেষ করে পয়েন্টগুলো দোকানগুলো আছে, গ্রামের যে দোকানগুলো আছে, প্রতিটি গ্রামে একটা করে হাট আছে, এই হাটগুলোতে অযথা মানুষগুলো বিকালে ভিড় জমায়। তো আমরা যেখানেই যাই আমরা তাদেরকে বলি এবং তারা আমাদেরকে বলে যে করবে না, এরপরেও কিছু মানুষ চলে আসে মানুষগুলো। তো আমি সেক্ষেত্রে আপনাদের যদি এটা যদি আপনারা অবহেলা করেন বা আপনারা যদি এটা মানবিক দৃষ্টিতে চেয়ে থাকেন, এটা কোনো কাজ করেন না, তাহলে তো হয়তো আপনার ইউনিয়নবাসী একসময় দুর্গতিতে পড়তে হবে। সেই জন্য আপনি আইনি সহযোগিতা কতটুকু নিতে প্রস্তুত? এই জন্য আমি এই সময়ে রিস্ক নিয়ে আমি আমার প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে প্রতিনিয়ত যাচ্ছি এবং প্রতিটি পয়েন্টে গিয়ে বলছি এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন করে বলছি এবং তারাও টহল দিচ্ছে। তো ব্যাপার হলো তারা যখন আসার পরে হয়তো একটু তাদেরকে বলে যায় সরে যায়, ওনারা যাওয়ার পরে আবার খুলে দেয়। তো এগুলা আমি মনে করি এদেরকে কঠোর একটা ব্যবস্থা নেওয়ার দরকার। ভালোবাসা দিয়ে আর হচ্ছে না, আর ভালোবাসা দিলে তো আপনার ইউনিয়নের মানুষও একসময় অনেক ভোগান্তিতে পড়তে হবে। থাকবে এখন কঠোর একটা প্রশাসন, কঠোর একটা ব্যবস্থা। যেহেতু আমরা এই 5-7টা দিন একটা সপ্তাহ আমরা খুবই একটা ডেঞ্জারাস জোনে আছি, যেটা হলো আমাদের জরুরি ভিত্তিতে আমরা যাতে কোনোভাবেই কাউকে বাইর হতে না দিই। বিশেষ করে আমি বলবো যে আমরা মাইকিং করেছি, আবারও মাইকিং করব এবং প্রতিটি জায়গায় আমি প্রতিটি দিন প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি, গিয়ে বলে আসতেছি বা হাট বাজারগুলো যাচ্ছি। কালকে রাত্রেও আমরা অনেকগুলো আমি 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ওয়ার্ডে গিয়েছি, রাত 12টা পর্যন্ত আমি বন্টন করেছি এবং যেখানে মানুষ দেখেছি তাদেরকে বলেছি যে দোকানপাটগুলো বন্ধ রাখার জন্য।
প্রিয় দর্শক, শুনলেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হিরণ মিয়ার কাছ থেকে আমরা অনেক উপদেশ পেয়েছি এবং তিনি বলেছেন ভালোবাসা দেখানোর ক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে না, তাদেরকে বারবার বলার পরও কিন্তু দোকান বন্ধ করছেন না, কিন্তু সেক্ষেত্রে আইনি প্রয়োগ প্রয়োজন। তা সেটাই হোক আমাদের প্রত্যাশা এবং আমরা মনে করি আমাদের সবার বাঁচার জন্য এবং সবার সেফ থাকার জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে সরকারের নির্দেশগুলো মেনে চলতে হবে। সেটাই হবে আমাদের ভালো লক্ষণ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আজকে 7 নং মোগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ডে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যে সরকারি বরাদ্দগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে। অনেকে কমেন্ট করছেন এবং অনেকে বলছেন যে আরও বেশি করে দেওয়া হোক। অবশ্যই তাদের সেটা রয়েছে এবং তারা আরও বেশি করে দেওয়ার প্রক্রিয়ায় আছেন। এবং আরেকটি বিষয়, আপনি তো বলেছেন যে ঘরে ঘরে পৌঁছে দিবেন, এখানে কি বাদ পড়ার কোনো সম্ভাবনা আছে? আমরা সবাইকে দিয়ে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছি এবং আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা এই যে ধারাবাহিকভাবে একসাথে সব আসবে না, প্রতিটি আমরা প্রথম ধাপ দিচ্ছি, দ্বিতীয় ধাপ আসতেছে, এভাবে প্রত্যেকের ঘরে পৌঁছাওয়া দেওয়ার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে এবং আমাদের অনেক সামাজিক সংগঠন বা অনেক বিত্তবান মানুষ আছে, তারাও বন্টন করতেছে, আমরাও বন্টন করতেছি ব্যক্তিগতভাবে। তো মোটামুটি আমরা যেভাবে এই পর্যন্ত যেভাবে মানুষগুলো বন্টন করেছে, যদি আমরা সমন্বয় করি, বন্টন করি, তাহলে সবার ঘরে পৌঁছিবে, এটা কোনো সন্দেহ নাই। অনেকগুলো গ্রামে আছে, অনেক মানুষ হয়তো প্রচারণে আসতেছে না, সেই ব্যক্তিগত 10, 15, 20 জন, 80 জনকে দিচ্ছে। তো আমি সবার কাছে অনুরোধ জানাবো, বিশেষ করে মোগলগাঁও ইউনিয়নবাসীকে আমি জানাবো যে আপনারা যারা এই দানগুলো করতেছেন, আপনারা প্লিজ দয়া করে যদি আমাদের সাথে সমন্বয় করেন, আমাদের কাছে একটা লিস্ট আছে, আপনাদের লিস্ট আছে, তাহলে আমরা এখানে চিহ্নিত করব যে যারা পায় নাই এখনো তাদেরকে আমরা প্রথমে পৌঁছাবো, আর যারা কিছু পেয়েছে পরবর্তীতে তাদেরকে আমরা দেবো। তো পরবর্তীতে আবার ঘুরে আসবে যখন তখন। সেক্ষেত্রে হয় কি, এই সময়ে সবাই পাবে। এখন যেটা হচ্ছে, আমরা যেহেতু সমন্বয় করছি না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ একাধিকবার পাচ্ছে, 2-3 বার পাচ্ছে, আর কেউ টোটালি পাচ্ছে না, বঞ্চিত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি প্লিজ দয়া করে এই ক্রান্তিকালে আমরা সব কিছু ভুলে আমরা যদি একে অন্যের সাথে সমন্বয় করে আমরা সবাইকে সাহায্য করতে পারবো। কারণ আমি 1500 দিয়েছি, আরেকজন 1000 দিয়েছে, আরেকজন 100 দিয়েছে, এইভাবে যদি আমরা সবাই মিলে দিই, তাহলে দেখবেন সবার ঘরে ঘরে পৌঁছে যেতে সহজ হবে। আমরা দিতে পারবো। ধন্যবাদ আপনাকে, এখানে সুন্দর পরামর্শ দিয়েছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা সবাই মিলে এই দূর সময়ে অসহায় দারিদ্র দিনমজুর মানুষের পাশে দাঁড়াই। আমাদের কাছে লিস্টটা আছে, আপনারা যদি আমাদের কাছে আসেন, আমরা যাদেরকে দিছি এই লিস্টও আছে, যারা পায় নাই আছে, তখন আপনি যে গ্রামে দিবেন, এই গ্রামের সবাইকে তো আমরা দিতে পারি নাই, সেক্ষেত্রে আমরা যারা পায় নাই তাদেরকে দেওয়া সম্ভব হবে, আপনি আরো 20 জনকে দিবেন। এইটাই একটা আমি চাচ্ছি, এইটাই হওয়া প্রয়োজন, আমরা মনে করি এই মুহূর্তে এইটাই হওয়া প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। দর্শক, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই বক্তব্যগুলো সবাই শুনে এবং সবার মনে যেন আগ্রহ জাগে যে এভাবে এগিয়ে আসার, এবং ইউনিয়নের যদি সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আপনারা ইউনিয়নের সহযোগিতা নিতে পারেন, সেটা চেয়ারম্যান সাহেব নিজেই বলে গিয়েছেন। ধন্যবাদ সবাইকে।